বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার, এই শেয়ারগুলো কি সামনে টান আসতে পারে? অর্থাৎ আজকে আমি বেশ কয়েকটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারগুলো সামনে কি টান আসতে পারে, অর্থাৎ আগামীকাল 3 ডিসেম্বর 2024 এই দিনে কি শেয়ারগুলো ভালো করার সম্ভাবনা আছে কিনা, এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে জানিয়ে দেই সতর্কবার্তা, এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন, নিত্য নতুন ভালো ভালো শেয়ার সম্পর্কে জানতে পারবেন, যে শেয়ারগুলো আপনাদের বিনিয়োগে অনেকটা উপকারে আসবে। আবার বলে দিতে চাই, শেয়ার বাজার একটি ঝুঁকিপূর্ণ মাধ্যম, এখানে ঝুঁকির সম্ভাবনা অনেক বেশি। সো আপনারা দেখে শুনে বুঝে নিজ ইচ্ছায় বিনিয়োগ করবেন, কারো কথায় সরাসরি বিনিয়োগ করবেন না। আপনারা জানেন শেয়ার বাজার আজকে ডিসেম্বর মাসের 2 তারিখ আজকে পজিটিভ অবস্থানে গিয়েছে, অর্থাৎ 16.89 পয়েন্ট ইন্ডেক্স বেড়েছে এবং ডিএসইএক্স এর ইন্ডেক্স দাঁড়িয়েছে 5201.94। অর্থাৎ এটি একটি ভালো খবর যে শেয়ার বাজারের ইন্ডেক্স বেশ কয়েক কার্য দিবসের পর আজকে পজিটিভ হলো এবং লেনদেনও আপনারা জানেন বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 500 কোটি 24 লাখ টাকা লেনদেন হয়েছে আজকে। এবং আজকে ম্যাক্সিমাম শেয়ারেই বলা চলে ভালো করেছে, অর্থাৎ 237টি কোম্পানি গেইনারের দিকে ছিল, 94টি কোম্পানি নেগেটিভ অবস্থায় ছিল এবং 59টি কোম্পানি আনচেঞ্জ অবস্থায় ছিল। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে যে শেয়ারগুলো মোটামুটি ভালো করছে এবং কম দামের শেয়ারগুলোই কিন্তু মোটামুটি ভালো করছে। আপনার সিএনএটেক্স দেখবেন আজকেও এটাই খুব কম দামের একটি শেয়ার ছিল, এটি আজকে হোল্ড করেছে। ফার্স্ট মিউচুয়াল ফান্ড এটি ধারাবাহিকভাবে ভালো করছে। মিরাক্কেল এটি জেড ক্যাটাগরির শেয়ার টানা 2 দিন ভালো করেছে। সিনো বাংলা আজকে ভালো টান দিয়েছে। ডিএসএসএল অর্থাৎ ড্রাগন সোয়েটার এটিও কিন্তু মোটামুটি ধারাবাহিকভাবে ভালো করছে এবং গত 2 দিন হোল্ড করেছে। এশিয়াটিক ল্যাব এটিও কিন্তু ভালো করেছে। এর আগে আমি আলোচনায় করেছিলাম ইপিএস এ কিছুটা খারাপ আসলেও কিন্তু এই শেয়ারটি ভালো করছে। বিবিএস কেবল হোল্ড করেছে। আমি আমার মেইন আলোচনায় আসি, আমি যে শেয়ারগুলো নিয়ে কথা বলবো সেগুলো কি সামনে কি হতে পারে। অর্থাৎ আমি প্রথমে কথা বলবো টেকনো ড্রাগ নিয়ে। এই শেয়ারটি কিন্তু আজকে ভালো করার তালিকায় ছিল এবং ভালো করেছে, 5.63 পয়েন্ট বেড়েছে, অর্থাৎ 2 টাকা 10 পয়সা এই শেয়ারটিতে আজকে বেড়েছে। এই শেয়ারটি থেকে সামনে ভালো কিছু করার সব পসিবিলিটি আছে কিনা। এই শেয়ারটির 52 উইকে হাই ছিল 69 টাকা 70 পয়সা এবং লো ছিল 26 টাকা 40 পয়সা, এখন 39 টাকা 40 পয়সায় বর্তমান প্রাইস দর রয়েছে এবং 24 সালে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 12%। তো এই শেয়ারটিও আপনারা চাইলে লক্ষ্য রাখতে পারেন, বিবেচনা রাখতে পারেন, তবে মোটামুটি প্রাইস দর কিন্তু কিছু অনেকটাই বেড়েছে এই শেয়ারটির। এরপরে আমি মোটামুটি যে শেয়ারগুলো নিয়ে মোটামুটি বেশি আশাবাদী, এর মধ্যে আপনারাও আপনাদের মতো করে চিন্তা করে দেখবেন, আপনাদের মতামত জানাবেন। নাভানা সিএনজি এই শেয়ারটা নিয়ে কত আলোচনায় আমি দিয়েছিলাম, এই শেয়ারটি কিন্তু চেষ্টা করছে মোটামুটি ভালো করার, আজকেও কিছুটা প্রাইস দর ইনক্রিজ করেছে। এই শেয়ারটি নিয়ে আপনাদের মতামত আপনারা দয়া করে জানাবেন। এই শেয়ারটি ইপিএস খুব বেশি ভালো না হলেও কিন্তু ডিভিডেন্ড মোটামুটি ভালো দিচ্ছে এবং যার ন্যাভ হচ্ছে 31 টাকা 29 পয়সা এবং টোটাল শেয়ার 7,56,00,000 শেয়ার। এরপরে বলবো বেঙ্গল উইন্ডোজ, এই শেয়ারটি কিন্তু আজকে খুব একটি ভালো করেনি, প্রাইস অপরিবর্তিত ছিল গত দিনের থেকে। ইপিএসও মোটামুটি ইপিএসগুলো লক্ষ্য করলে দেখবেন মোটামুটি ভালো, ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 2024 সালে 5% এবং টোটাল শেয়ার যার হচ্ছে 9,15,00,000 শেয়ার, যার তার মধ্যেই পাবলিকের হাতে রয়েছে 1,83,00,000, ইনস্টিটিউট কিন্তু হিউজ পরিমাণ নিয়ে রেখেছে, অর্থাৎ 2,45,00,000 শেয়ার ইনস্টিটিউটে এই শেয়ারটির রয়েছে। তো এই শেয়ারগুলো সম্পর্কে আপনাদের মতামত আপনারা দয়া করে জানাবেন। আরেকটি শেয়ার আমি এর আগেও আলোচনা করেছি, ওই ম্যাক্স ইলেকট্রনিক্স, এই শেয়ারটিও আপনারা চাইলেও লক্ষ্য রাখতে পারেন। তো আজকে মোটামুটি 4টি শেয়ার নিয়ে আলোচনা করলাম, আপনারা জানেন শেয়ার 4টি সামনে কেমন যেতে পারে, আপনারা আপনাদের মতামত জানাবেন। আমি এই শেয়ারগুলোর মধ্যে খুব বেশি আশাবাদী মোটামুটি যে শেয়ারগুলো নিয়ে বেঙ্গল উইন্ডোজ, এই শেয়ারটিতে কিন্তু মোটামুটি ভালো করার পসিবিলিটি অনেক দেখছি। আপনারা আপনাদের মতামত জানাবেন। শেয়ার বাজারে যে কোনো কিছু হতে পারে, এখানে শেয়ার বাজারে কিন্তু মানুষ আমরা যা চিন্তা করি
করি সবসময় তার উল্টাটাই চিত্র দেখা যায়। টেকনো ড্রাগ নিয়ে আলোচনা করেছিলাম, ইপিএস কিন্তু খুব বেশি ভালোবাসে। এশিয়াটিক ল্যাবরেটরি নিয়ে এর আগের ভিডিওতে আমি আলোচনা ইপিএস কিন্তু খুব বেশি ভালোবাসেনি, তারপরেও কিন্তু আজকে হল্ট করেছে। তো মানুষ যা চিন্তা করে তার থেকে কিন্তু উল্টাটাই অনেকটা ঘটে। আপনারা এই ইপিএস এর নিউজটি দেখলে বুঝবেন, 24 টাকা ইপিএস এসেছে 92 পয়সার এগেনিস্টে। এই শেয়ারটি কিন্তু আজকে হল্ট করেছে। তো ভালো থাকবেন আপনারা, শেয়ার বাজার ভালো হোক এই আশাবাদ ব্যক্ত করি। শেয়ার বাজারে ভলিউম আরও বৃদ্ধি পাক। যারা আমরা শেয়ার বাজারে পুঁজি হারিয়েছি তাদের পুঁজি রিকভার হোক এই আশাবাদ ব্যক্ত করছি। ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ।